ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা। সমকাল পত্রিকায় এমন খবর প্রকাশিত হয়েছে, আমরা বিস্তারিত দেখে নেব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ আগামী 2026-27 অর্থবছর অর্থাৎ জুন জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। সূত্র জানায়, পরের 2 অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরো বেতন কাঠামো 2 বছরে বাস্তবায়নের একটি বিকল্প চিন্তাও রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। নাম না প্রকাশ করা সত্ত্বেও অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান সরকার গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বেতন কমিশনে একাধিক ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল। এসব সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। তো এই ছিল পে স্কেল নিয়ে একটি ইতিবাচক খবর, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে সরকার কিন্তু যথেষ্ট ইতিবাচক এবং দ্রুত সেই পে স্কেল আসন্ন বাজেটে বাস্তবায়ন হবে এমনটি প্রত্যাশা করছেন সরকারি চাকরিজীবীরা। এবং সরকারও এ বিষয়ে যথেষ্ট ইতিবাচক, সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন এই সমকাল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, এছাড়াও আরও অন্যান্য মিডিয়ায়ও খবর প্রকাশিত হয়েছে। তো সরকারি কর্মচারীদের আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের বেতন বৈষম্য সেটি দূর হোক এমনটি প্রত্যাশা। পে স্কেল নিয়ে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।